সুন্দরবন নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক কুমির। সেই কুমিরের 7টি ছানা হয়েছে। সে ভাবলো সে তো মূর্খ হয়েছে, তাই তার বাচ্চাদের লেখাপড়া শেখাবে। এই ভেবে সে ঠিক করলো তার ছানাদেরকে তার শিয়াল ভাগ্নের কাছে পড়তে দিবে। তাই তার ছানাদেরকে নিয়ে শিয়াল ভাগ্নের কাছে রওনা দিল। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, তোমার এই শিয়াল মরা না খেয়ে মরে। যদি পারো সামনে এসো, মুরগি একটা ধরে নাও। যদি পারো সামনে এসো, মুরগি একটা ধরে নাও। বুঝো না? আরে কুমির মামা, কি মনে করে? আর সাথে ওগুলো কে? এই তো বাদনে, এগুলো আমার ছানা। আমি তো মূর্খ হয়েছি, তাই ভাবলাম আমার বাচ্চাদেরকে তো আর মূর্খ করা যায় না। এখন তো মূর্খদের কোনো দামেই দেয় না কেউ, তাই ভাবলাম তোমার কাছে লেখাপড়া শিখাবো। বাবা, মেঘ না চাইতেই জল, ভাবা যায়। প্রস্তাবটা মন্দ নয়। কয়েকদিন থেকে না খেয়ে আছি। যাই হোক, ওগুলো পরে ভাবা যাবে। আরে বাদনে, কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন তো মূর্খদের কেউ দামই দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি এদের ভালো মতো করে শিক্ষিত করে তুলবো। 3 মাসের মধ্যেই দেখবা যে এগুলো সব শিখে গেছে। আচ্ছা ভাগ্নে, ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর হ্যাঁ, ভালোভাবে দেখে শুনে রাখিও, ভালোভাবে লেখাপড়া করাইও। তোমার পারিশ্রমিক আমি বুঝিয়ে দেব। পরের দিন তার বাচ্চাদেরকে নিয়ে শিয়াল লেখাপড়ায় বসায়। সবাই একসাথে বলো, ক খ মুরগির ঠ্যাং, শিয়াল মুরগি চুরি করে হয় মানুষের নাম। ক খ মুরগির ঠ্যাং, শিয়াল চুরি করে হয় মানুষের নাম। ক খ মুরগির ঠ্যাং, শিয়াল চুরি করে হয় মানুষের নাম। আজকে এই পর্যন্ত, আবার তোমাদেরকে নিয়ে কালকে বসবো। বাচ্চারা, কালকে যেগুলো পড়াইলাম ওগুলো কি হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, হইছে হইছে। হইছে। পণ্ডিত মশাই, আমার হয় নাই। কি বলো? কালকে তোমাকে এত করে পড়াইলাম, তারপরেও তোমার হয় নাই? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি অন্য স্কুলে পাঠাই দিব। বড় স্যারের কাছে পাঠাই দিব। ওখানে গিয়ে ভালো মতো পড়াশোনা করবা। আসো আমার সাথে। এই বলে শিয়াল কুমিরের বাচ্চাকে তার গুহার ভিতরে নিয়ে যায়। প্রতিদিনের মতো আবার পরের দিন কুমিরের ছানাদেরকে নিয়ে সে পড়তে বসে। আজকে কার কার পড়া হয়নি দাঁড়াও। ও আচ্ছা, সবারই পড়া হয়েছে। ওই বাচ্চা, তুমি দাঁড়িয়ে পড়ো তো। ক খ মুরগির ঠ্যাং, শিয়াল মুরগি চুরি করি হয় মানুষের নাম। বাবা, অনেক সুন্দর করে পড়েছো তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ভালো স্কুলে পাঠাই দিব। আসো আমার সাথে। এই বলে আবার সেই কুমিরের ছানাদেরকে নিয়ে শিয়ালের গুহায় যায়। আস্তে আস্তে এইভাবে সবাইকে বুঝিয়ে তার গুহার ভেতরে নিয়ে যায় এবং সেখানে কি হয় দেখার জন্য অপেক্ষা করুন। যাই, বাচ্চাদেরকে তো অনেক দিন থেকে দেখি না, একটু গিয়ে দেখে আসি। শিয়াল মামা, ওই শিয়াল মামা, বাড়ি আছো নাকি? মনে হয় কোথাও গেছে, দেখি ভিতরে যদি ঘুমায়। এই বলে শিয়ালের গুহায় কুমির ঢুকে পড়ে। গুহার ভিতরে ঢুকেই কি অবস্থা! চারদিকটা দেখে কুমিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চারদিকে তার বাচ্চাদের কঙ্কাল দেখতে পেল। সে কাঁদতে লাগলো। সে নিজেকে শক্ত করে রাখলো এবং মনে মনে ভাবলো যে শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে, আগেই ভেঙে পড়লে চলবে না। এই বলে শিয়ালের গুহার সামনে বসে শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো। আরে শিয়াল ভাগ্নে, কোথায় গেছিলা? সেই কতক্ষণ থেকে অপেক্ষা করতেছি। শিয়াল কুমিরকে দেখেই চমকে উঠলো। আরে মামা, কোথাও না, এই তো পাশেই গেছিলাম। শিয়াল কিছু বুঝে ওঠার আগেই
কুমির তাকে অন্য কথা দিয়ে ভুলিয়ে দিল। আমার পাশে আরেক কুমিরের 2টি ছানা হয়েছে, সে ভাবতেছে তার বাচ্চাদেরকেও লেখাপড়া করাবে, তাই তোমার কাছে নিয়ে আসবে। কুমিরের কথায় শিয়াল রাজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মামা, তুমি ওগুলোকে কালকে নিয়ে এসো। তারপর কুমির শিয়ালকে জিজ্ঞাসা করলো। আমার বাচ্চাগুলো কই? এই কথাতে শিয়াল একটু থমকে যায় এবং বলে, তাদেরকে ভালো স্কুলে পাঠিয়ে দিচ্ছি, 2 মাস পর লেখাপড়া শেষ করে ফিরে আসবে। বা বা বাহ, অনেক ভালো করেছো তো। আমার বাচ্চাদেরকে নিয়ে তুমি এত ভাবো। আচ্ছা মামা, তোমাকে যে আমার সাথে যাইতে হয়, ওই কুমিরের ছানা 2টাকে তুমি নিয়ে আসতে। শিয়াল প্রথমে একটু ভয় পেলেও পরে রাজি হয়ে যায় এবং কুমিরের সাথে যেতে থাকে। মামা কি ভাবছো? পিঠে উঠে পড়ো। সে কিছু না ভেবেই কুমিরের পিঠে উঠে বসলো। আরে মামা, তুমি কি করতেছো? আমি তো ডুবে মরে যাব। মামা বাঁচাও, মামা বাঁচাও। তোর মতো ভাগ্নে থাকার চেয়ে না থাকাই ভালো। কি অপরাধ করেছিল আমার বাচ্চাগুলো? তুই আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছিস। মর, দেখ মরার যন্ত্রণার কত। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।